আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বুয়েটের ছাত্র আবরার হত্যা, কারাগার থেকে পালিয়েছে ফাঁসির আসামি জেমি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছে বলে জানিয়েছেন আবরারের ছোট ভাই আবরার ফায়াজ। গত ৫ আগস্টের পর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। এরপর জানাবো, আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির কারাগার থেকে পলায়নের ঘটনায় মধ্যরাতে উত্তাল বুয়েট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। সোমবার ২৪শে ফেব্রুয়ারি রাত 11:30টায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে কন্ডেম সেল থেকে আবরার হত্যা মামলার আসামি পলায়ন, যা জানালো কারা অধিদপ্তর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারে কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় অবশেষে মুখ খুলেছে কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান আর নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেব না বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকারের নির্বাচন মেনে নেবে না, বিএনপি ওই নির্বাচন হতে দেবে না। ২৪শে ফেব্রুয়ারি ধামরাই পৌর শহরের যাত্রাবাড়ি মাঠে ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, একাধিক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য। নেপথ্যে যে কারণ, একাধিক ব্যক্তির উপর অবশেষে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। রাশিয়ায় যারা আর্থিক সহায়তা করেছে তাদের ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর ৩ বছর পূর্তিতে এমন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বুয়েট ছাত্র আবরার হত্যা, কারাগার থেকে পালিয়েছে ফাঁসির আসামি জেমি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে আবরারের ছোট ভাই আবরার ফায়াজ। গত ৫ আগস্টের পর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনার ৬ মাস আগে ঘটল। সোমবার ২৪শে ফেব্রুয়ারি বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন আবরার ফায়াজ। এদিন সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ আগস্টের পর, অথচ আমাদের জানানো হচ্ছে আজকে। যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন। আবরার ফাহাদের ছোট ভাই আরও লিখেছেন, ফাঁসির আসামি তো কন্ডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কিভাবে? পালানোর পরও এই তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্ব থেকে আরও ৩ জন পলাতক আছে। এদিকে হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে জানিয়েছে, গত ৬ আগস্ট কারাগার থেকে পালিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি। আর আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর রায় হাইকোর্টে যে কোনো দিন করবেন বলে জানানো হয়েছে। এদিন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের জন্য নিম্ন আদালতে নথি এবং মামলায় দণ্ডিতদের দায়ের করা আপিল শুনানি শেষে এটি কিউরিয়া অ্যাডভাইজারি ভল্ট, অর্থাৎ যেখানে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে হিসেবে রেখে দেন।
প্রসঙ্গত 2009 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে এই ঘটনায় জড়িত থাকার দায়ে 2021 সালের 8 ডিসেম্বর বুয়েটে 20 শিক্ষার্থীর মৃত্যুদণ্ড দেয় আদালত। আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির কারাগার থেকে পলায়ন, মধ্যরাতে উত্তাল বুয়েট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর উত্তাল বুয়েট ক্যাম্পাস। সোমবার 24 ফেব্রুয়ারি রাত 11:30টায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পলাশীর মোড় ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে শেষে মিছিলটি এক সমাবেশে মিলিত হয়। পরে দিবাগত রাত 12টার দিকে সেখানে এক সংবাদ সম্মেলন করেন বুয়েটের শিক্ষার্থীরা। সময় শিক্ষার্থীরা ফাঁসির দড়ি ঝোলাই দিয়ে সব খুনিদের গর্দানে ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই, আবরা ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, জুলাইয়ের 24, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার ইত্যাদি স্লোগান দিতে থাকেন। রাজু ভাস্কর্যের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, 24 ফেব্রুয়ারি হাইকোর্টের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে বিচারপতি জানান, আবরার ফাহাদ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত বছরের 5 আগস্টের পর থেকে পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী লড়াই করছেন না। এই দৃষ্টান্ত শহীদ আবরারের ফাহাদের সঙ্গে প্রতারণা এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলেও মন্তব্য করেছেন শিক্ষার্থীরা। কন্ডেম সেল থেকে আবরার হত্যার আসামি পলায়ন, যা জানালো কারা অধিদপ্তর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারে কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনা অবশেষে মুখ খুলেছে কারা কর্তৃপক্ষ। সোমবার গভীর রাতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক উন্নয়ন মোহাম্মদ জান্নাতুল ফারা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বক্তব্যে জানিয়েছে কারাগার অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দী কারাগার থেকে পলায়ন সংক্রান্ত সংবাদের প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে। জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে কারা কর্তৃপক্ষ এই মর্মে সবার অবগতির জন্য জানাচ্ছে যে সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দী কয়েদি মুনতাসির আল জেমি গত 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 202 জন বন্দীর সঙ্গে একত্রে 87 জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দীসহ পালিয়ে গেছে। এই বিষয়টিতে গাজীপুরে একটি মামলা হয়েছে। কারা কর্তৃপক্ষ আরও জানায়, সব কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টা ইতিমধ্যে 35 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীসহ 51 জনকে গ্রেপ্তার করে কারাগারে আবার ফিরে আনা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সংশ্লিষ্ট বন্দীকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আবরার হত্যা মামলায় কারাগারে থাকা বিভিন্ন দণ্ডে দণ্ডিত 22 জন কারাবন্দী, বর্তমানে 21 জন বন্দী কারাগারে আটক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান আর নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি সকাল 6টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। আব্দুল্লাহ আল নোমান ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নাস্তার পর আব্দুল্লাহ আল নোমান কিছুটা অসুস্থ বোধ করলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেছেন। আব্দুল্লাহ আল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালে নির্বাচনে বিজয় হওয়ার পর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালে নির্বাচনে বিজয় হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 60-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থী ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম
মহানগরীর সাধারণ সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রামের এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশন ও সহ সভাপতি ছিলেন তিনি। গোপনে ভাসানী পন্থী ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। 1970 সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। জিয়াউর রহমান বিএনপি গঠনের 1981 সালে যোগ দেন দলটিতে।